হ্যালো মিষ্টি বন্ধু, সবাই কেমন আছো? আমরা মোটামুটি ভালো আছি। দেখুন রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি অনেকে নিয়ে। অনেক খুব শরীর খারাপ, তা চলুন আগে সেন্টারে যাব। কেন রক্ত পরীক্ষা হবে। দেখুন এখানে এসেছি রক্ত পরীক্ষা করতে। মোটে দেবে না রক্ত পরীক্ষা, 3-4 জন মিলে ধরা হয়েছে যে রক্ত পরীক্ষাটা করে নিয়ে ম্যালেরিয়া টেস্টটা, তারপরে হসপিটালের দিকে যাব। তো অনেক কিছু বলার পরে ওর বাবা এসে, বাবা একটু বকে ঢোকে, তারপরে ম্যালেরিয়া টেস্টটা করলো। তা ঠাকুরের এসে ম্যালেরিয়াটা পজিটিভ বেরিয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা ওর দিক থেকে আবার বেরিয়ে যাব। তা চলুন, ওকে খুব দস্তাদস্তি করছে ওরা সবাই মিলে। তা ফাইনালি আমরা বেরিয়ে চলে এসে হসপিটালেও পৌঁছে গেছি। এই যে হসপিটালে গেট দিয়ে ঢুকছি এখন ওকে নিয়ে। দেখা যাক এবার এন্ট্রি করবো তাড়াতাড়ি। টিকিট কেটে নিয়ে হসপিটাল দিয়ে যাব। এসে ওকে বসিয়ে দিয়েছি ভিতরে। আর আমার ছোটোটা হচ্ছে তো খুব বদমাশি করেই যাচ্ছে। ওই দেখুন এত বদমাশি করছে ধারণা করা যাচ্ছে না। আর একটু চিড়ে কিনে নিয়ে এসেছিলাম, ওকে খাওয়াচ্ছি আর ও ঘুরছে, ওর বাবার সাথেও ঘুরছে। এদের ডাক্তার এসছে বলে ওর বাবা লাইনে দাঁড়িয়ে আছে। আর বড় ছেলে তো সমানে বমি করে যাচ্ছে এক নাগারে, একটু ওর বমি থামছে না। কি করব আর বুঝে পাচ্ছি না। দেখি ডাক্তারবাবু এসে তবে দেখায়, দেখিয়ে টেকি আমরা রওনা দেবো বাড়ির দিকে। কি হয়েছে কেন বমিটা হলে পরে বাচ্চাদের আর কিছু থাকে না, বমি না হলে একরকম আর বমি হলে আর এক রকম। এমনি তো সে সকাল 10টার সময় এসে আমরা বাড়ি গেছি 12টা। ডাক্তারবাবু আসতে একটু লেট করেছে ওই কারণে। তো চলুন তো ডাক্তারটা দেখিয়ে নিই, তারপরে দেখা যাচ্ছে কি করব। আর কি বড় ছেলেটার দিকে তাকিয়েছি, খুব মানে বমি করতে করতে চোখ মুখগুলো একদম ঢুকে গেছে বলার মতো। আর ছোটোটা তো ওদিকে বাবার সাথে শয়তানি করেই যাচ্ছে সমানে, কোনো কিছু বাদ দিচ্ছে না। ছোটোটা যা বাবার সাথে শয়তানি করছে, কর টুপি নিচ্ছে, এই করছে ওই করছে, বেরিয়ে যাচ্ছে। আর কি করবে এত ভিড়ের মধ্যে। আর ভিড়ও প্রচণ্ড হয়েছিল, যে কারণে ডাক্তারবাবু একটু লেট করে এসছে, ওই কারণে প্রচণ্ড ভিড় হয়েছিল। তো চলুন এই যে ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। ওর বাবার সাথে আর যাইনি, কারণ ওর বাবা গাড়িতেও অনেক বলছে আমার প্রচণ্ড মাথা ঘুরছে, ওই কারণে আর গাড়িতে যাইনি, রিস্ক নিইনি, টোটোতেই নিয়ে গেছি। কেন ছোটোটা থাকবে আবার বড়টা, দুজনকে আমি পিছনে সামলাতে পারবো না, ওই কারণে টোটো করে বাড়ি যাচ্ছি। তা চলুন বাড়ির দিকে যাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ড্রেস ফ্রেস ছাড়া হয়ে গেছে। আর দেখেছেন কীরকম খাইল হয়ে গেছে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতন বাই, দেখা হবে নেক্সট ব্লগে।